বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আজকে তার বক্তব্য জানিয়ে দিয়েছেন। নতুন করে আমরা কোনো বক্তব্য জানাচ্ছি না। এখন যদি কারোর মনে হয় যে তিনি ইস্তফা দেবেন তো দিয়েছেন, আমাদের মাননীয় নেতৃত্ব বলেছেন যে যার যার মনে হচ্ছে কোনো না কোনো কারণে যাওয়ার। 21শে জুলাই শহীদ দিবস, শহীদ তর্পণ আছে, যার যার মনে হচ্ছে, যার যার কষ্ট হচ্ছে তারা তার আগেই চলে গেলে ভালো হয়। আমরা আমাদের মতো করে, আমাদের কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, সৈনিকরা রয়েছেন, বাংলার মানুষ রয়েছেন, সকলকে নিয়ে আবার পথ চলা হবে। এবার ব্যক্তিগতভাবে যদি কারোর মনে হয়, আমরা যেটুকু জানি তিনি নিশ্চিতভাবে হয়তো তিনি আগ্রহী ছিলেন একটা সময়, কোনো না কোনো চাপ আছে, কোনো না কোনো চাপে তিনি কন্টিনিউ করতে পারলেন না, তার বিষয়। আমরা এখন নিজেদের গোটা বিষয়টা, সারা বাংলার মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। আমরা এসব নিয়ে সংগঠন এবং আনুষঙ্গিক সমস্ত কর্মসূচি নিয়ে ব্যস্ত। আমি আবার একটা কথা বলছি, মদন মিত্র তার স্ত্রী এবং পুত্রদের নামে কেন্দ্রীয় এজেন্সির সামান গেছে, আপনারাই সবাই খবর করেছেন। তখনও পর্যন্ত তার যা স্টেটমেন্ট ছিল তাতে কাকে তিনি রেপিস্ট বলেছেন, কাকে কি বলেছেন, ওনার জীবনের একটাই লক্ষ্য, যাতে কেউ আমার নাম মদন মিত্র, আমায় কেউ যেন গদ্দার কোনোদিন বলবেন, আমার মৃতদেহের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা থাকবে, এগুলো আমরা শুনেছি। তো ফলে মদনদা ওখানে গেছেন শারীরিকভাবে, মানসিকভাবে গেছেন কিনা বলতে পারবো না। তার কারণ হচ্ছে সিবিআই এর চিঠি গেছে ওনার বাড়িতে, ওনার মিসেস আর ছেলেদের, সেই চাপটা হয়তো মদন মিত্র নিতে পারেননি। তারপরে একেবারে ওই পক্ষের শিখিয়ে দেয়া, ওই পক্ষের লিখিত স্ক্রিপ্টগুলো তার মুখ থেকে বেরোচ্ছে, অনেকের মুখ থেকেই বেরোচ্ছে এবং সব এক হয়ে যাচ্ছে সেগুলো। এবং ইন্টারেস্টিং হচ্ছে, যার যার কষ্ট হচ্ছে, দমবন্ধ হচ্ছে, অক্সিজেন সরবরাহ কম হচ্ছে, প্রত্যেকের হচ্ছে কিন্তু ভোটের রেজাল্টের পরে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী থাকতেন, তৃণমূল কংগ্রেস যদি সরকারে থাকতো, তাহলে তাদের একরকম চেহারা হতো। আর আজ নানা চক্রান্ত, নানা প্রতিকূলতা বা নানা কারণে, যাই হোক, তারা তাদের মতো থাকুন, ভালো থাকুন কিনা তারা ভবিষ্যতে তারা সেটা বুঝতে পারবেন। কিন্তু আমরা মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আর সারা বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা পরিষ্কার কথা বলি যে তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক বা সাধারণ বাংলার মানুষ, একটা কথা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ দিয়ে, ছবি না দিয়ে যারা 21শে চলো বলে প্রচারের মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যারা ছড়াচ্ছে, কোনো প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী সেটাকে বিশ্বাস করবে? কোনো প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো, এবং বিশেষ করে 21শে জুলাইয়ের মতো শহীদ তর্পণ অনুষ্ঠান, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া? যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা নাকি চেয়ারম্যানশিপ থেকে তারা সরিয়ে দিচ্ছেন, কর্মীরা, বাংলার মানুষ দেখছেন, কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, এই ধরনের চূড়ান্ত বিশ্বাসঘাতকতা এটা হতে পারে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতখানি শক্তি সেটা ভেবেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিটা কত বড় ভেবেছেন? তার পক্ষে সারা বাংলা আছে, কিন্তু তাকে ভাগ করতে গেলেও সেই শক্তিটার উল্টো দিক করতে গেলেও কতগুলো দোকান খুলতে হয়, এটা ভেবেছেন কখনো? লোকে একটা দোকান খুলতে পারে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো দিনের শেষে শক্তি। 1993 সালের 21শে জুলাই নো আই কার্ড নো ভোট, মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি ডেকেছিলেন। 14 জন গুলিতে নিহত, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, 100 জনের বেশি জখম।
এবং তারপর থেকে প্রত্যেক বছর 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৈনিকরা এটা পালন করে আসে। কিন্তু বলা হচ্ছে হ্যাঁ। 21শে জুলাইয়ের মঞ্চ, দাদা 21শে জুলাইয়ের মঞ্চ আমরা দেখেছি যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বারে বারে সেলিব্রিটিদেরকে গুরুত্ব দেওয়ায় কি ব্যাকফায়ার করলো? দেখুন, আপনারা ব্যাকফায়ার করার কি আছে? অনেক কট্টর রাজনৈতিক নেতা আছেন যারা কাউন্সিলর থেকে মেয়র মন্ত্রী থেকে সব পেয়েছেন, তো তারা যদি উল্টো দিকে নাম লেখাতে পারেন সেটা ব্যাকফায়ার হচ্ছে না। ব্যাকফায়ার করলে শুধু সেলিব্রিটির ক্ষেত্রে। শুনুন, 1998 সালে তৃণমূলের ইতিহাসের প্রথম নির্বাচন থেকে মানুষ জানেন যে তৃণমূল কংগ্রেস একটা ইনহেরেন্ট কোয়ালিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা নীতি এবং বিশ্বাস যে রাজনৈতিক কর্মীরা তারা তো 100 বার থাকবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করবেন সমাজের সব পেশার, সব শাখার মানুষ। যেমন সব ধর্মের মানুষ থাকবেন, বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে থাকবেন, তেমনি পেশার মানুষ থাকবেন। যারা হোল টাইমার রাজনীতিবিদ থাকবেন, চিকিৎসক থাকবেন, বাস্তুকার থাকবেন, শিক্ষক থাকবেন, অধ্যাপক থাকবেন, চলচ্চিত্র অভিনেতা থাকবেন, গায়ক থাকবেন, গায়িকা থাকবেন। তো ভালো তো, এটা এই সংসদীয় গণতন্ত্রে একটা সমাজের ইনহেরেন্ট কোয়ালিশন। এবার সেটাকে কে অ্যাডজাস্ট করতে পারছেন আর কে অ্যাডজাস্ট করতে পারছে না, সেটা দিয়ে মূল মানুষের পার্টি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। একটা মানুষের পার্টি, সমাজের প্রকৃত প্রতিনিধিত্ব করে তুলতে চেয়েছিলেন, তার অপব্যাখ্যা করার কোনো অর্থই হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অনুব্রত মণ্ডল 2.5 বছর জেল খেটেছে, আরো অনেকে রয়েছেন ক্যামেরার সামনে দাবি করেছেন। দেখুন, এই ধরনের কথাবার্তাগুলোর তো কোনো মানে কোনো মাথা মুন্ডু নেই। এখন আমরা আবার বলছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এবার বিভিন্ন এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, রাজ্যের পুলিশ, তারপর সকলকে একটা স্ক্রিপ্ট বেঁধে দিয়েছে, সকলকে স্ক্রিপ্ট বেঁধে দিয়েছে যে অমুককে টার্গেট করতে হবে, অমুক কথা বলতে হবে। যদি একটাই দোষ, বুঝলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভদ্রমহিলা, ওনার একটাই দোষ, উনি আর আজকে মুখ্যমন্ত্রী নেই, তাই জন্য এই সমস্ত নোকদাঁতগুলো দেখতে হচ্ছে, এই সমস্ত ডায়লগ শুনতে হচ্ছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, আজকে যারা বড় বড় কথা বলছেন না, তারাই কিন্তু দিদি 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 তারা কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলফি তুলতেন। দাদা, একটা বিষয় দাদা, উত্তরপ্রদেশে এটিএস অ্যান্টি টেররিজম স্কোয়াড তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। শুধু তারাই নয়, ইডিও তল্লাশি অভিযান চালাচ্ছে। দেখুন, সমস্ত বিষয়টা একটা বৃহত্তর ষড়যন্ত্রের একটা রূপরেখা। এটা নিয়ে আমরা বারবার আশঙ্কা প্রকাশ করেছি। কোন কেস কি ব্যাপার আমরা ডিটেল জানি না, ফলে কেসের মেরিট টু মেরিট কোনো রিয়াকশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা টাইমিংটা দেখছি, প্যাটার্নটা দেখছি, তাতে মনে হচ্ছে রাষ্ট্রশক্তি, কেন্দ্র হোক বা রাজ্য হোক, সব রকম ক্ষমতা অপব্যবহার করে তৃণমূলকে বিড়ম্বনায় ফেলা, ক্ষতিগ্রস্ত করা, এটা টার্গেট করেছে। ফলে আমরা সেই বিষয়টা বারবার মানুষের সামনে আনছি, আইনি লড়াইও চলছে।